সব সময়তে প্রেসার দিলে যেমন বেলুন ফাটে না, ঠিক সেই রকম অল টাইম মাথার মধ্যে চাপ দিলেও পড়াটাও নিশ্চয় ঢুকবে না। এই বেলুনটিকে এই একটি পেরেকের সাহায্যে ফাটাও, বেলুনটি ফেটে যাবে। যদি তুমি বেলুনটিকে তিনটি পেরেকের সাহায্যে ফাটাও, বেলুনটি ফেটে যাবে। যদি আমরা বেলুনটিকে দুসরা পেরেকের সাহায্যে ফাটানোর চেষ্টা করি, ফাটবে না। যতই তুমি কানে চাপা দাও বেলুনটা ফাটবে না। প্রথমে কি হচ্ছিল, আমি একটি পেরেকের উপরে চাপ দিচ্ছিলাম, তাই তার সমস্ত ফোর্সটা ছোট্ট একটি জায়গাতে যে অ্যাপ্লাই হচ্ছিল, সিম্পল ফান্ডা কি, এরিয়াটা যত কম হবে প্রেসারটা তত কি হবে, হ্যাঁ, আর এরিয়াটা যত বাড়বে প্রেসারটা তত কমবে। ঠিক সেম ট্রিক অ্যাপ্লাই করে দেখবে অনেকে পেরেকের উপরে হেঁটে চলে যায়, হামাগুড়ি দেয়, লাফালাফি করে, তাই তো? নাথিং বাট সায়েন্স। প্রথমে আমি কি করছিলাম, বেলুনটার উপরে ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম ছোট্ট একটি পেরেকের উপরে, তাই তো? একটি পেরেকের উপরে বেলুনের সমস্ত ফোর্সটা লাগছিল, বেলুনটা কি হচ্ছিল, ফেটে যাচ্ছিল। কিন্তু দ্বিতীয়বারে আমি কি করলাম, বেলুনটাকে একটি বেশি এরিয়া জুড়ে অ্যাপ্লাই করলাম। তার মানে কি হলো, এরিয়াটা প্রথমে ছোট ছিল, তাই সমস্ত ফোর্সটা ওই একটা পেরেকের উপরেই লাগছিল, তাহলে বেলুনের ওই একটা জায়গাতেই প্রেসারটা লাগছিল, তাই বেলুনটা ফেটে গেছিল। দ্বিতীয়বারে কি হলো, আমি দেখো এরিয়াটা বাড়িয়ে দিলাম, তাই না? এরিয়াটা বাড়িয়ে দিলাম, এরিয়াটা বাড়ানোর পর আমি বেলুনটার উপরে চাপালাম, কি হলো, সমান ভাগে ভাগ হয়ে গেল প্রেসারটা। আমার ফোর্সটা, হাতের ফোর্সটা কি হলো, প্রত্যেকটি পেরেকের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে গেল, তাই বেলুনটা ফাটলো না। তাহলে এবার তোমরা আমাকে একটা জিনিস বলো, তোমরা এখন যেমন একসাথে বসে আছো, তোমাদের উপরে চাপটা বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে একসাথে বসে আছো, চাপলেস ব্যাপার করো, অনুশীলনী একের দাগের উত্তরগুলি এখনই লিখে দাও।